আল্লাহ, আজানটা পড়ে গেছে, যাই নামাজটা আদায় করে আসি। স্যার, আপনি 5টা মিনিট অপেক্ষা করুন, আমি নামাজটা আদায় করে আবার আপনার চুলটা কেটে দিব। তাই বেটা, না হবে না, এখনই চুল কাটতে হবে। আহারে, আর কত যে নাটক দেখাইবি তুই? একটু অপেক্ষা করুন, আমি নামাজটা আদায় করে আপনার কাজটা শেষ করে দিব। ও তো বড় পাজি। স্যার, ওই ছেলেটা না প্রচুর পাজি, ও কারুর কথা শুনে না, আর শুধু নামাজের দোহাই দিয়ে কিভাবে কাজের ফাঁকি দিতে হয় ওইটাই জানে। আপনি একটা কাজ করেন, আমাদের ম্যানেজার স্যার আছে না, ওর নামে উল্টাপাল্টা কথা বলবেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই হলো সুযোগ, আশেপাশে কেউই নাই, ক্যাশ থেকে টাকা চুরি করে ওর জায়নামাজ নিচে রেখে দিব। আজকের পর থেকে দেখবো তোকে এই সেলুনে কে রাখে। এবার বুঝবি খেলা। জি বস, আমি এখনই আপনার বিকাশে টাকাটা পেমেন্ট করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। কিরে, আমার টাকাগুলো কোথায়? এই তোরা কে আছো? সবাই আমার সামনে আয়। আমার ক্যাশে 30,000 টাকা ছিল, এই টাকা কে নিয়েছে? ম্যানেজার সাহেব, আপনি তো এখানে ছিলেন, আপনি কিছু দেখেন না যে আমার টাকাটা কে নিয়েছে? আমি তো টাকা গুনে এখানে রেখেছিলাম। তাহলে আমার এখানে 30,000 টাকা কোথায়? আর এখানে তো তোমরা ছাড়া তো কেউ নাই। তাহলে কি আমার টাকাগুলো কি হেঁটে হেঁটে চলে গেছে? হেঁটে হেঁটে যায়নি, টাকাগুলো কেউ ক্যাশ থেকে চুরি করেছে, এই জন্য নাই ক্যাশে টাকা। আর এই যে ম্যানেজার স্যার আছে না, উনি তো সারাক্ষণই মোবাইল টিপে আর গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, ক্যাশের খবর কিভাবে রাখবে? স্যার, ওই যে মোল্লা দেখেন জায়নামাজটা ফুলা ফুলা লাগতেছে, ওইখানে মনে হয় টাকা আছে। আর ওরা এমনিতেই ডাউট লাগে, ওইখানে আপনি চেক করে দেখেন। স্যার, জানেন ও কি করে? কাস্টমারদের সার্ভিস দেওয়ার পর না, ও চেয়েছে কাস্টমারের কাছ থেকে টাকা নেয়। কি বলছো? ও তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর আমি তো জানি ও একটা ভালো ছেলে। আর এখন মনে হচ্ছে ও পুরো দুধের দেওয়া তুলসী পাতা। ওকে এখনই ডাক দিয়ে এখানে আনো তুমি। টাক দেওয়ার দরকার নেই, যেহেতু ও জায়নামাজের নিচে টাকা, তাহলে ওকে হাতে নাতে ধরি আমরা। আমার মনের কথাটাই বলে ফেলছেন। আচ্ছা, আমি ঠিক আছে, আমি চেক করতেছি। আরে, আমি নিজে হাতে এখানে টাকা রাখলাম, আর টিস্যু কিভাবে হয়ে গেল? দাঁড়ান, আমি বসকে ডেকে আনতেছি। বস, তাড়াতাড়ি আসেন। স্যার, দেখছেন ও কত বড় চালাক, টাকাগুলো সরাই রাখি এখানে টিস্যু রাখা দিচ্ছে। এই উঠ, আমার টাকা কোথায়? তুই কি আমার টাকা নিছ? সত্যি করে বল। স্যার, এইভাবে বললে কি টাকা দিব? 2-3টা লাগাই দেন, এমনি স্বীকার করবে আমি টাকা নিচ্ছি। স্যার, আমি গরিব হতে পারি কিন্তু চোর না। আমি হেডশট লাইফস্টাইলের একজন কর্মজীবী হতে পারি কিন্তু কারো হক মেরে খেতে পারি না। আমি যখন বেকার হয়ে মিরপুর 11-তে ঘুরছিলাম চাকরির জন্য এবং 217 নাম্বার পিলারে বসেছিলাম, তখন কিন্তু আপনি আমাকে চাকরি দিয়েছিলেন এই হেডশট লাইফস্টাইল সেলুনে। আপনার ঋণ আমি কিভাবে শোধ করব? এরকম চুরি করে কখনো শোধ করব না, দরকার হলে সারা জীবন খাটবো, কিন্তু আপনার ক্যাশে আমরা হাত দিব না। তাহলে আমার টাকাগুলো কোথায় গিয়েছে? স্যার, ও যেহেতু বলতেছে অন্য নাই, তাহলে সবাই ড্রয়ারগুলো চেক করি। স্যার, ঠিকই বলছেন, দরকার হলে আমারটা আগে চেক করেন, আমি তো আর ওর মতো চোর না। আমি খালি তোরটা না, আমি সবার ড্রয়ার চেক করব, দেখি কে আমার টাকা নিয়েছে। চল। আমার মন হচ্ছে মুমিন ব্যক্তির মতো, আমি কোনোদিন চুরি করতে পারিনি। এই দেখেন আমার ড্রয়ার। এগুলো তো আমার টাকা, তাহলে তুই আমার টাকা নিয়েছিস? হে আল্লাহ, তুমি সবাইকে বোঝার মতো হেদায়েত দান করো, যাতে প্রতিটি মানুষ এই চুরি কাজ থেকে বিরত থাকে। সি ফাহিম, তুই আমার মামতো ভাই হয়ে তুই আজকে এই কাজটা করতে পারলি? আমি তোকে অনেক ভালোবাসতাম, আর তুই এই ছেলেটাকে তুই এত কথা বললি, আর তুই এই ছেলেকে, ও তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুই ওকে চোর বানিয়ে ফেললি। আজকের পর থেকে এই হেডশট সেলুনে যে আমি তোকে না দেখি, কারণ চোর বাটপার এই হেডশট সেলুনে কখনো যে না থাকে। বের হয়ে যা আমার সেলুন থেকে। ইমরান ভাই আমার, তুই আমাকে মাফ করে দে। আমি ওই বেয়াদবের কথা শুনে আমি তোকে অনেক খারাপ কথা বলেছি ভাই, তুই আমাকে মাফ করে দে ভাই। বস, আমার আগেই সন্দেহ হয়েছিল যে টাকাটা ওই নিয়েছে, কিন্তু আপনার মামাতো ভাই দেখে আমি ভয় বলতে পারিনি। স্যার, আমার একটা অনুরোধ রাখবেন, আপনার মামাতো ভাইটাকে আরেকটা সুযোগ দেন। মানুষ মাত্রই তো ভুল, ও একবার ভুল করেছে, দ্বিতীয়বার আপনি ওনাকে ক্ষমা করে দেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সত্যি রে, আমি কখনো ভাবতে পারি নাই যে তোর মনটা অনেক ভালো, আজকে তুই আমার মনটা জয় করে নিবি। এই ফাহিম, এখানে আস। তুই কার জন্য কি করেছিস জানিস? তুই সবসময় ওর পিছে লেগেছিলি, তুই সবসময় ওর অনেক খারাপ চাইছস, আর এখন আমি তোকে চাকরি থেকে বের করে দিছি, ও আমাকে রিকোয়েস্ট করেছে যে তোকে চাকরিতে রাখবো, তুই ওর কাছে ক্ষমা চা। ভাই, আমারে মাফ কইরা দেন। ভাই, আমার থেকে মাপ না চেয়ে তুমি উপরওয়ালার কাছে মাপ চাও। তিনি যদি মাফ করেন, নিশ্চয়ই আমিও তোমাকে মাফ করে দিব।
একটা কথা বলি ভাই, মনোযোগ দিয়ে শোনো। মহান রব্বুল আলামিন পাপীদের ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যা, এখন সবাই যার যার কাজে যাও। প্রকৃত মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই ঠকাবে না, অবশ্যই কোনো না কোনো উপায়ে যে কোনো কঠিন বিপদ থেকে উদ্ধার করে এনে দিবে। তাই বলছি 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকুন।